আমরা যেটা জানি যে নির্বাচনের তারিখ নিয়ে রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অন্যদিকে বিএনপির দাবি হচ্ছে ডিসেম্বরে এর মধ্যে নির্বাচন হতে হবে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক পর্যায়ে এটাও বলেছেন যে ডিসেম্বরে এই নির্বাচন হবে। এই যখন অবস্থা, তখন সর্বশেষ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অবশ্য সংবাদ মাধ্যমে যে রিপোর্ট এসেছে তা আমার কাছে কিছুটা দ্বান্দ্বিক মনে হয়। একদিকে বলা হচ্ছে যে ইউনূস সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না বিএনপি, আবার বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে বিভিন্ন তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করা হবে। অন্যদিকে আমরা যেটা দেখছি যে বিএনপির অন্তত কিছু নেতার বক্তব্য অত্যন্ত কর্কশ। তারা সম্ভবত সরকারের সমালোচনার ক্ষেত্রে কখনো কখনো শিষ্টাচার লঙ্ঘন করছেন। এই যখন অবস্থা, তখন আভাস পাওয়া যাচ্ছে যে খুব দ্রুতই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। চলতি মাসের প্রথমার্ধে এই ভাষণটা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, এবং সেখানে নির্বাচনের এক ধরনের আরো পরিষ্কার টাইমলাইন থাকবে। দুটো সময়সীমা নিয়ে আসলে খুব আলোচনা চলছে। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে হতে হলে আসলে 15 তারিখের আগে হতে হবে বা 15 তারিখের মধ্যে হতে হবে, আরেকটা হচ্ছে এপ্রিল। এই দুটো সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, যে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস উপস্থিত ছিলেন, সেখানে আলোচনা হয়েছে। জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সরকার যখনই নির্বাচন মানে তার ঘোষিত সময়সীমার মধ্যে যখন নির্বাচন দেয়, তবে সেখানে জামাতের আপত্তি নেই, তবে জামাত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের ব্যাপারে আহ্বান জানিয়েছে। এবং সেখানে আমি দেখলাম যে জামাতের যে নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনার বক্তব্যের একটা অংশ খুব উল্লেখযোগ্য। তিনি বলেছেন, তিনি শুনেছেন যে প্রফেসর ইউনূস বলেছেন যে কেউ তাকে ডিকটেট করুক, এটা তিনি পছন্দ করেন না। তাহের সাহেব বলেছেন যে আমরা আপনাকে কখনোই ডিকটেট করতে চাই না। তো যেটা বলছিলাম যে যেটা শোনা যাচ্ছে যে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দেবেন খুব দ্রুত, এবং সেখানে নির্বাচনের সময়সীমা থাকবে, এবং দুটো সময়সীমা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে, একটা ফেব্রুয়ারি আর এপ্রিল। এবং যেটা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এপ্রিল মাসেই সেই সময় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা বলে রাখা দরকার, এই ভিডিওতে যে তথ্যটা দিচ্ছে এটা আমি শতভাগ নিশ্চিত হতে পারিনি এখন পর্যন্ত। ভিডিওটা যখন তৈরি হচ্ছে, তবে সরকারের সংশ্লিষ্ট নানা সূত্র এমনই আভাস দিচ্ছে। এখন যেটা বড় প্রশ্ন, যে নির্বাচনের এই নতুন সময়সীমা যদি ঘোষিত হয়, তাহলে রাজনৈতিক যে অচল অবস্থা বা বিএনপির সঙ্গে সরকারের যে দূরত্ব, সেটা কি কেটে যাবে? আমার ধারণা বিএনপি এরকম একটা স্পষ্ট সময়সীমা শেষ পর্যন্ত মেনে নেবে। আরেকটা হচ্ছে যেটা একটা পজিটিভ দিক, যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হচ্ছে জুলাই সনদ নিয়ে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো অনেকটা কাছাকাছি আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে 70 অনুচ্ছেদ নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি এখন অনেকটাই কাছাকাছি। বিএনপি জামাত পুরোপুরি একমত, এনসিপির সামান্য দ্বিমত রয়েছে। এবং অন্যান্য বড় ইস্যুগুলো তো আমি যেটা দেখছি যে বড় বলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কিছুটা হলেও কাছাকাছি আসছে। এই যখন অবস্থা, তখন সব মিলিয়ে এক ধরনের ধারণা পাওয়া যাচ্ছে অচল অবস্থা হয়তো কেটে যাবে।